আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মমরিনাজ মমি। বহুল আলোচিত মাগুরার ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ হচ্ছে না। রাষ্ট্রপক্ষের সময় আবেদনে রায়ের দিন পিছিয়ে ৩১ আগস্ট ঠিক করা হয়েছে। বিচারপতি ভীমদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ শুনানি শেষে আজ রায়ের জন্য দিন ঠিক করেছিলেন। গত বছরের ৫ মার্চ মাগুরার নিজ নান্দোয়ালি এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আছিয়া। মামলার অভিযোগ অনুযায়ী শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টা করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হিটু শেখ সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেন। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়ে মাত্র ১৩ কার্য দিবসের মধ্যে শেষ হয়। প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়ে ১৭ মে রায় দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। লিগ্যাল যে ইয়েগুলো আমি কোর্টে স্থাপন করেছি, যে সমস্ত ডকুমেন্টের বাইরে যাওয়ার তো আমাদের সুযোগ নেই। ডকুমেন্ট থেকে কিছু পয়েন্ট উত্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে ডিএসি সাহেবও কিছু দিয়েছেন। এখন দুটোর কনসাইজ করে এখন জজ সাহেব দেখবেন যে কোনটা যুক্তিসঙ্গত। কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর ইকরামুল হক হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক ৭ আসামিকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানের নামে কক্সবাজারের টেকনাফ পৌর কাউন্সিলর ইকরামুল হক হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং গ্রেফতার থাকা ৩ জনকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট নিজ দেশ মিয়ানমারের নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে প্রাণ রক্ষায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ শুরু করা হয়েছিল। এরপর ৯ বছর পার হলেও এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাও তাদের দেশে ফিরে যায়নি। রোহিঙ্গা প্রত্যাবাসনের ভবিষ্যৎ নিয়ে কেউ বলতে পারছেন না। আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে নতুন করে বিশ্বব্যাপী সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তেহরানের অর্থায়নের সব পথ পুরোপুরি বন্ধ করে দিতে অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামের এই অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে ওয়াশিংটন, এমন খবর দিয়েছে আল জাজিরা। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মোটেও চিন্তিত নয় ইরান, একথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আনাদুল নিউজ এজেন্সি জানিয়েছে, বাঘাই মনে করেন ওয়াশিংটনের ব্যর্থ পদ্ধতি আঁকড়ে থাকার ফল ইরানের জনগণের প্রতি আমেরিকার ঘৃণার প্রমাণ ছাড়া আর কিছুই নয়। এই নিষেধাজ্ঞার প্রত্যক্ষ পরিণতি ইরানের সাধারণ নাগরিকদের ওপরেই পড়ে। এবার খেলার খবর। ড্যানিয়েল মালানের হ্যাট্রিকের বড় জয় দিয়ে ইতালিয়ান সিরিয়ার নতুন মৌসুম শুরু করল এএস রোমা। নিজেদের মাঠ স্তাদিও অলিম্পিয়াকোতে নিজের প্রথম ম্যাচে ফিওরেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে তারা। খেলার প্রথমার্ধে রোমা ১-০ গোলে এগিয়েছিল। রোমার হয়ে ২৬, ৫১ ও ৬০ মিনিটে গোল করে দুর্দান্ত এক হ্যাট্রিক করেন ড্যানিয়েল মালান। ৩টি গোলেই অ্যাসিস্ট করেন পাওলো দিবালা। নির্ধারিত সময়ের খেলা শেষের ৪ মিনিট আগে রোমার পক্ষে শেষ গোলটি করেন বদলি খেলোয়াড় নিকোলো পিসিলি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি 18 বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।